হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ক্লাস এইটের যে তোমাদের ফাইনাল পরীক্ষা থার্ড ইউনিট টেস্টের জন্য ফাইনাল পরীক্ষার জন্য যে অঙ্কের একটি প্রশ্নপত্র 70 নম্বরের একটি স্কুলের প্রশ্ন এবছরের, তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, এখানে রয়েছে স্কুলের নাম হচ্ছে করুণা হাজি আব্দুল ওহাব ইনস্টিটিউশন, থার্ড ইউনিট সামেটিভ এক্সামিনেশন, ক্লাস 8 সাবজেক্ট ম্যাথামেটিক্স, ফুল মার্কস হচ্ছে 70। একের দাগে প্রশ্ন রয়েছে, দেখো 10টা 1 নম্বরের প্রশ্ন আছে এক করে। একেটা বলছে যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা যার দ্বারা বিভাজ্য। অপশান রয়েছে দুইটা একটি মূলত সংখ্যা, উদাহরণ হলো √7 আছে, √3 আছে, আর √9 আছে। তিনেরটা বলছে 5x² 5x² + 7x + 8 সংখ্যামালাটি x এর সর্বোচ্চ ঘাত হলো। এখানে অপশান হচ্ছে 4 5 7 8। নেক্সট প্রশ্ন বলছে ওয়াই অক্ষের সমীকরণটি হলো x=0 না y=0। 0 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? অপশান রয়েছে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন বলছে 5x + 2 = 22 হলে x এর মান কত হবে? 1 2 3 4। একটি বিন্দু স্থানাঙ্ক 5 6 বলছে একটি বিন্দু স্থানাঙ্ক 5, 7 হলে ওই বিন্দুর ভুজ হলো বলছে 5 নাকি 7। কলমের মূল্য কলমের সংখ্যার সঙ্গে সম্পর্কটা কি, সরল না ব্যস্ত? নেক্সট প্রশ্ন বলছে দেখো 5, 0 বিন্দুটি x অক্ষ না y অক্ষের উপর উপস্থিত। এটি চতুর্ভুজের কর্ণের সংখ্যা 2 3 4। নেক্সট রয়েছে, এরপর দেখো সংজ্ঞা লিখতে হবে, চিত্র সংজ্ঞা তার আগে রয়েছে একটা x × a + x a - x সংখ্যামালার উৎপাদক সংখ্যার উৎপাদক সংখ্যা হলো। নেক্সট হচ্ছে দিয়ে দেখা বলছে চিত্র সংজ্ঞা সমবাহু ত্রিভুজ, বর্গক্ষেত্র, বৃত্তের কেন্দ্র আর ট্রাপিজিয়াম। এরপর হচ্ছে 3 দাগের প্রশ্ন বলছে x² - x - 6। 2 নম্বর হচ্ছে 9x² + 7 2x - 2m - 7। 3 রয়েছে x² প্লাস এটা হচ্ছে x² - 1 × x + -1 a। এরপর হচ্ছে দেখো চারেরটা বলছে x + 1 x + 3 x - 4 x - 6, এটা হচ্ছে +24। এরপর হচ্ছে 4 দাগের লসাগু নির্ণয় করো। 4 দাগের এটা এ হবে, এর দাগের লসাগু নির্ণয় করে দিয়েছে দেখো, আর পরেরটা হচ্ছে গসাগু নির্ণয় দিয়েছে। 5 দাগের প্রশ্ন রয়েছে দেখো, বলছে 5 দাগ একেরটা বলছে সরলতম আকারে প্রকাশ করতে হবে a² - ab + b² / a² + ab, আর ভাজিত দেওয়া আছে a³ + b³ / a² - b²। এরপর হচ্ছে দেখো অথবা প্রশ্ন দুয়েরটা, এগুলো 5 মার্কসের। 6 দাগের প্রশ্ন বলছে দেখো সমীকরণ গঠন করে সমাধান করো। এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো যার হর লবের থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ করলে হরের থেকে 3 বিয়োগ করলে সংখ্যাটি হবে 7/3 সমান। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বিয়ের দাগের বলছে তোমার বাবার বর্তমান বয়স তোমার বয়সের 7 গুণ, 10 বছর পরে বাবার বয়স তোমার বয়সের 3 গুণ হবে, তোমারও বাবার বয়স নির্ণয় করো। নেক্সট হচ্ছে 7 দাগের প্রশ্ন সমীকরণগুলি সমাধান করো। বলছে x/2 + 7 +5 = x/3 + 7। 2 নম্বর আছে 25 + 3 × 4x - 5 + 8 × x + 2 = x + 3। এরপর 8 দাগ বলছে যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। আর বিয়েটা বলছে প্রমাণ করে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n - 2 এর সমকোণের সমান। সিয়েরটা বলছে প্রমাণ করে যে একটি সরলরেখা বহিস্থ যে কোনো বিন্দু ওই সরলরেখা পর্যন্ত যেসব সরলরেখাংশ অঙ্কন করা যাবে তাদের মধ্যে লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্রতম। 9 দাগের প্রশ্ন আছে দেখো, যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে। 5 নম্বরের একেরটা বলছে এক পাত্রের শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। এরপর হচ্ছে দেখো 3 দাগের 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে। ওই পুকুর 8 দিনে কাটতে কতজন লোক দরকার হবে অনুপাত সমানুপাত তৈরি করে হিসাব করো।
এবার ছক কাগজেও লিখতে পারছে যে নিচের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো এবং লেখচিত্র রৈখিক কিনা দেখো। সংখ্যা দেওয়া আছে আর মূল্য দেওয়া আছে। নেক্সট রয়েছে দেখো 11 দাগে একটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহু দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি এবং বাহু সংলগ্ন বাহু কোণ দুটি হচ্ছে 30 ডিগ্রি আর 45 ডিগ্রি। অথবা দেওয়া আছে যে একটি 7.5 সেমি সরল রেখাংশ সমান 3 ভাগে বিভক্ত করো।